3 লক্ষ বার হরিনাম জপ না করে একটি অন্নও বদনে দিত না। তো সেই হরিদাসের যখন যাবার সময়টা হয়ে গেল, ভগবান নিজে ওই হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিল, হরিদাস, হরিদাস, সারা জীবন তো তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, হরিদাস তোমার যাবার সময় তো হয়ে গেছে, হরিদাস তুমি কিছু আমার কাছে চেয়ে নাও। হরিদাস বলেছিল, দয়াময়, কি চাইবো আমি তোমার কাছে? চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব। মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি পাগল হয়েছো? আমার জন্য তুমি কেন চাইবে? তোমার জন্য কিছু চাও। হরিদাস বলেছিল, দয়াময়, যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমি আমার মাতা পিতাকে চিনি না, দয়াময় আমি তো তোমাকে চিনি, চাইতে হয় আমি তোমার জন্য চাইবো। এই জগৎ সংসারে যাদের মা আছে, মাসি আছে, পিসি আছে, বন্ধু বান্ধব আছে, তারা তাদের জন্য চায়। দয়াময় এই জগতে তো তুমি আমার আপনজন, চাইতে হলে আমি তোমার জন্য চাইব। প্রভু দয়াময়, এই জগতে তুমি মাতা, তুমি পিতা, কিন্তু দয়াময় তোমার কাছে আমি বলে রাখিলাম, যেদিন আমার এই হরি বলা পাখি চলে যাবে, দয়াময় যেদিন আমার দেহখানা ওই শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার মতো কেউ থাকিবে না, সেদিন তুমি আমার পুত্র হয়ে এই দেহখানা শ্মশান ঘাটে নিয়ে যাও। যেদিন আমার এই দেহখানা ওই শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার মতো কেউ থাকিবে না, সেদিন তুমি আমার পুত্র হয়ে দেহখানা নিয়ে যাবে। দয়াময় তুমি সেদিন আমার এই দেহখানা সমাধি দিও। আরে দয়াময়, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমি ওই ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াইব, সেদিন ভব নদী পার করে দিও। হরি বল, হরি বল, হরি বল। ও পার করে পার করে নিও। যেদিন কৃষ্ণ বলা সেদিন ভব নদী দয়াময় করে দিও। যেদিন কৃষ্ণ বলা পাখি আমার বিদায় নিবে, সেদিন আমায় ভব নদী ভব নদী পার করে নিও। যেদিন হরি বলা পাখি হরি বলা পাখি সেদিন বিদায়
ভব নদী পার করে ও পার করে নিও জগতে তুমি বিনা বান্ধ প্রভু কে বা আছে প্রভু হে বলো বলো জগতে তুমি বিনে বন্ধ আমার আর কে বা আছে প্রভু গো জগতে তুমি বিনা বান্ধ আমার কে বা আমার কে বা আছে এ জগতে ভাই বন্ধু বলো প্রভু তুমি ছাড়াই আমার কে বা আছে জগতে ভয় আপন বন্ধু বন্ধু বলো প্রভু হে জগতে তুমি বিনে বন্ধ বলো বলো আমার কেবা আর কেবা আছে জগতে ভাই বন্ধু বলো তুমি বিনে বান্ধব কে বা আছে ভাই পুত্র বলো তুমি ছাড়া কে বা আছে ভাই পুত্র বলো পুত্র বলো পুত্র বলো পুত্র বলো ভাই বলো পুত্র বলো জগতে তুমি বিনে সেই হরিদাসের যখন প্রাণ পাখিটি চলে গেল ভগবান আমার নিজে হরিদাসের পুত্র হয়ে সে সমাধি দিয়েছিল সে প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে হরিদাসের সমাধি দিয়েছিল দেখুন ভগবানের জন্য কাঁদতে হয় তাহলে ভগবান সেই ভক্তের সন্তান হয়ে নিজ গুণে কৃপা করে সেই ভক্তির পুত্র হয়ে যায় তা আমরা ভগবানের জন্য তো কাঁদি না বাবা ভগবানের জন্য আমরা কাঁদি না কাঁদি কার জন্যে না এই সংসারের জন্যে আমরা এই বিষয়ে বাসনার মোহে পড়ে ভগবানের জন্য একদিনও কাঁদি না ভগবানের জন্য এই মন কাঁদে না তাই তো মহাজন বলে কবে যাব বিষয় ছেড়ে
ওই মধুর বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার দুনয়ন কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দুনয়ন মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দুনয়ন আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কবে কবে আমার দুনয়ন কৃষ্ণ নামে কবে কবে আমার দুনয়ন এই কৃষ্ণ নামে নামাবলী কবে দেব নামে নামাবলী আমি কবে দেব ওই কৃষ্ণ নামে নামাবলী কবে দেব আর কৃষ্ণ নামে নামাবলী কবে দেব কবে আমি প্রাণে জুড়াবো গিয়ে মথুরা আর কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা ওই কৃষ্ণ আমার জীবন মরণ আর কৃষ্ণ আমার জীবন মরণ ওই কৃষ্ণ আমার জীবন মরণ আর কৃষ্ণ আমার জীবন মরণ কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দুনয়ন কৃষ্ণ নামে কবে কবে আমার দুনয়ন বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার দুনয়ন কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম
নদিয়ার নাগরীটি বলল, নাগরীরে আমি জলের মাঝে ওই রূপের মানুষ দেখেছিলাম। তাই আমার বৈষ্ণব গীতকর্তা কি বললেন, বলে তেই বললি গোড়া রূপ আমিও পাথার, এই বলে গোরা রূপ আমিও পাথার, তেই বললি গোড়া রূপ আমিও পাথার। এই বলে গোরা রূপ আমিও পাথার। আরে ডুবিল তরুণীর মন না জানে সাঁতার, আরে ডুবলো তরুণীর মন না জানে সাঁতার, ওই ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। আরে ডুবলো না জানে সাঁতার। কি বললেন, বলে তেই বলে গোড়া রূপ আমিও পাথার, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। কেউ যদি এই কৃষ্ণ প্রেমের নামে একবার ডুবে যায় বাবা, দেখুন এই জাগতিক জগতে কেউ যদি পুকুরের জলে ডুবে যায়, নদীর জলে ডুবে যায়, সাগরের জলে ডুবে যায়, 2-3 দিন পর লাশ হয়ে ভেসে যায়। কিন্তু কেউ যদি আগেবার গৌর প্রেমে ডুবে যায়, কেউ যদি এই জীবন জৈবন দেহ মন প্রাণ আমার গৌর চরণে যদি অর্পণ করে দিতে পারে, আমার মহাজন বলল গো সেই ভক্ত জন্মের মতো ডুবে যাই গো। সে ভক্ত জন্মের মতো ওরে ডুবে যাই গো। সেই ভক্ত জন্মের মতো ডুবে যাই গো। সে ভক্ত জনমের মতো ওরে ডুবে যায় গো। যে জন জীবন জৈব যে জন জীবন জৈব গৌর চরণে সপে যাই গো। সেই ভক্ত জন্মের মতো কৃষ্ণ নামে ডুবে যাই গো। যে জন্মের মতো হরি বল হরি বল হরি বল। জন্মের মতো গৌর প্রেমে ডুবে যাই গো। সে জন্মের মতো সে ডুবে সে ডুবে যায় গো। সে যে পথে পথে কেঁদে বেড়ায়, সে যে পথে 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 ওই ভক্তকে দে বলে গৌর তোমার এই জগতে হলাম বলে, সে যে পথে পথে কেঁদে বেড়ায়। হে গৌর তোমার হে গৌর তোমার আমি হলাম বলে ভক্ত পথে পথে
বলে ভক্ত পথে 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 বেড়া কোনো ভক্ত যদি জীবনে জৈবনে দেহ মন প্রাণ সঁপে দিয়ে গৌর প্রেমে ডুবতে পারি, কৃষ্ণ নামের প্রেমে ডুবতে পারি, সে জন্ম জন্মান্তরের মতো ডুবে যায়। দেখুন গীতায় বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষৈ সমমাসচ। যেই ভক্ত সকল কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হয়, আমি সেই ভক্তের জন্ম জন্মান্তরের মতো হয়ে যায়। তো কেউ যদি একবার গৌর প্রেমে ডুবে যায় বাবা, সে ডোবার কখনো ভাসে না, সে জন্ম জন্মান্তরের মতো ডুবে যায়। হরি বল। আমার রতন মামা উনি চলে গেছেন, দূরে আছি। তো মামা 500 টাকা দান করেছেন। তো ভগবান যেন আমার মামার মনোবাঞ্ছা পূর্ণ করি, আর এই দান যেন গোবিন্দ চরণে পৌঁছে যায়। আপনারা সকলে মামার জন্য প্রাণ ভরা আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী গুরু শ্রীনারায়ণ গৌর শ্রীনারায়ণ প্রতিভানন্দ। হরি হরি বল। আরে তেই বলি গোরা রূপ আমিও পাথার, এই বলি গোরা রূপ আমিও পাঠাই। এই বলি গোরা রূপ আমিও পাথার। আরে দেহি বলি গোরা রূপ আমিও পাথা। ডুবিল তরুণীর মন না জানি সাঁতার, আর ডুবিল তরুণ মন না জানে সাঁতার। আর ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। আর ডুবিল তরুণ মন না জানে সাঁতার। এবার বন্যায় এসেছে, বন্যা এসেছে, এবার বন্যায় এসেছে, এবার বন্যা এসেছে। এই না নব বৃন্দাবনে বন্যা এসেছে, এই বৃন্দাবনে বন্যা এসেছে। এই না নব বৃন্দাবনে বন্যা এসেছে, এই নব বৃন্দাবনে বন্যা এসেছে। এই না নব বৃন্দাবনে বল হরি বল হরি বলে। এই নব বৃন্দাবনে বল হরি বল হরি বলে, এই নব বৃন্দাবনে বল হরি বল হরি বলে। এই নব বৃন্দাবনে বন্যা এসেছে, এই বন্যা এসেছে। বন্যা এসেছে। কি বললেন? ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। তাহলে তরুণী কারা? যারা যুবতী, তাই তো মা? যুবতী কারা? না যাদের বয়স 16 থেকে 18 হয়েছে তারা হচ্ছে যুবতী। আমার মহাজন বললেন না না গো, বলে তারাই তো যুবতী, তারাই তো যুবতী, তারাই তো যুবতী। তারাই তো যুবতী। যাদের গৌরের প্রতি হয়েছে মতি তারাই তো যুবতী, যাদের গৌর পদে হয়ে সমাধি তারাই তো যুবতী। যাদের গৌরের প্রতি হয়েছে মতি কামনা বাসনা ত্যাগ করেছে। হরি বল হরি বল। কামনা বাসনা ত্যাগ করেছে, গৌরের প্রতি হয়েছে মতি, কামনা বাসনা ত্যাগ করেছে, তারাই তো যুবতী। তারাই তো যুবতী, হবে তারাই তো যুবতী। তারাই তো যুবতী। দেখুন কি বললেন? না ডুবিল তরুণ মন না জানে সাঁতার। শুধু ওই নবদ্বীপে কি বন্যা এসেছিল বাবা? এখানেও বন্যা এসেছে, নামের বন্যা এসেছে বলেই তো এত ভক্ত এসেছে, তাই না? নামের বন্যায় সবাই যেন ভেসে গেছে। তাই তো মহাজন কি বললেন? প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বল। সবাই দুটি বাহু তুলেন। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। যাদের ঘুম পেয়েছে দুটি বাহু তুলেন। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা জয়। ও প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, আরে
জগায়ান মাধায় হরি বল। হরির নামে মেতে ছিল তারা দুটি ভাই পাপি ছিল জগায়ান মাধায় হরি নামে উদ্ধারিল তারা দুটি ভাই এই পাপী ছিল জগায়ান মাধায় হরি নামে উদ্ধারিল তারা দুটি ভাই পাপি ছিল জগায়ান মাধায় হরি নামে উদ্ধারিল তারা দুটি ভাই ও হরিদাস দেখো হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবলো তাই প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিল হরি বল হরি বল হরি বল, হরি নামের বন্যা গেল। করতালি হচ্ছে না সবাই দুটি বাহু তুলে আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিল হরি বলো হরি নামের বন্যা দিল ও প্রেমানন্দে মেতে হরি বল হরি বল প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা গেল। আরে তেই বলি গোরা রূপ আমি অপাধার ডুবিল তরুণীর মন না জানে সাঁতার আরে বাসুদেব ঘোষে বলে নব অনুরাগে সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে ওই না সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে ওই সদয় জাগে রে সদাই জাগে রে, সদয় জাগে রে সদাই জাগে রে। সোনার বরণ গোরা রূপ সদয় জাগে রে ওই সোনার বরণ গোড়া রূপ সদাই জাগে রে। ওরে সোনার বরণ গোরা রূপ এই নারী দয় অন্তর ওই সোনার হরি বরণ বল গোড়া রূপ, সোনার বরণ গোড়া রূপ, সদাই জাগে রে, সদাই জাগে রে। বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ ভয়ে বাসে প্রতিকানাং পাবনে ভো সকল সাধুগুরু বৈষ্ণব ভো হরি বল হরি বল হরি বল এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া
আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি